যারা স্বামীরা আছেন, আপনার স্ত্রী মৃত্যু হবে জেনেও আপনার সংসারের বাতি জ্বালানোর জন্য সন্তান কনসিভ করেছে, বাচ্চা পেটে নিয়েছে। এই রকম পরিস্থিতিতে একজন স্ত্রীর সবচাইতে বড় শক্তির নাম হচ্ছে তার স্বামী। ব্যস্ততা ছিল, আছে, থাকবে, ব্যবসা চাকরি ছিল, আছে, থাকবে, কিন্তু এই মোমেন্টটা আপনি আর কখনো পাবেন না হয়তোবা। সেজন্য যতটুকু পারবেন স্ত্রীর সেবা করার চেষ্টা করবেন। আপনি বলবেন আমি তো স্বামী, আমি তো বড়, আমি কেন সেবা করব? আরে আপনার নবীর হুকুমে আপনি সেটা করা শুরু করবেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, মাঝে মধ্যে মাথায় একটু হাত বুলাই দিবেন। আপনি জানেন স্বামী যখন মাথায় একটু হাত বুলাই দিয়ে বলে চিন্তা করিও না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, সেই মুহূর্তে স্ত্রী হাসি মুখে জানটা পর্যন্ত দিয়ে দিতে পারে। কারণ সবাই তামানি করবে, আমার স্বামী কখনো আমার সাথে বেঈমানি করবে না। সবাই আমার হাত ছেড়ে দিবে, আমার স্বামী কখনো আমার হাত ছাড়বে না। এখানে যারা বিবাহিতরা আছেন, আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি। এক ঘরের নিচে থাকলে, একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে। মন মালিন্য, পক্ষে বিপক্ষে, পছন্দ অপছন্দ, অনেক কিছুই হবে। এগুলাকে ফোকাস দিয়েন না, ডিভোর্সে যায়েন না। কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে মহাসুখ পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই। যেখানে আছেন থাকুন, আল্লাহর রহমতের আশা করুন। ডিভোর্স কখনো সমাধান হতে পারে না। স্বামীর কাজ হচ্ছে স্ত্রীদেরকে মায়া প্রদর্শন, মহাব্বত প্রদর্শন করা, কেয়ারিং প্রদর্শন করা। স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীদেরকে ভক্তি করা, শ্রদ্ধা করা, সম্মান করা। দুইজনের পক্ষ থেকে যখন এই ইসলামের নিয়ম দুইটা চলে আসবে, অশান্তির সংসার অশান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামীর কাজ হচ্ছে কখনো কারো সামনে তার স্ত্রীকে ছোট না করা, আর স্ত্রীর কাজ হচ্ছে কখনো কারো সামনে নিজের স্বামীকে ছোট হতে না দেওয়া। কেউ যদি বলে তোমার স্বামী তো এমন, আপনি বড় গলায় বলবেন আমার স্বামী যেমনই হোক এটা আমার স্বামী, আপনার কথা বলার দরকার নাই। কেউ যদি বলে তোমার বউ এমন করেছে, আমারটা আমি দেখবো, এটা আমার। দুইজনের ভিতরে যখন তৃতীয় পক্ষ ঢুকে যায়, জামিলা সব জায়গায়।